আমার অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিবেন আর দেশের স্বার্থে প্রবাসীদের স্বার্থে এই ভিডিওটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি করে দেয়া হলো। আপনারা নিজ নিজ চ্যানেলে ভিডিওটি আপলোড করে দিবেন যেন আর কোনো বাংলাদেশি নাগরিক এই দালাল চক্রের মাধ্যমে প্রতারিত না হয়। ভিডিওটি শুরু করতেছি আল্লাহর নামে, যিনি বিচার দিবসের মালিক। এই সমস্যাটি শুধু রাজু আর মেহেদির নয়, এই সমস্যাটি হাজার হাজার প্রবাসীর সাথে প্রতিনিয়ত হয়ে থাকে। 3 মাসের ভিসা দিয়ে প্রবাসীদের জীবন ও সাথে তার পরিবারের জীবন ধ্বংস করে দেয়। এতে শুধু ব্যক্তি ধ্বংস হয় না, সাথে জাতি এবং রাষ্ট্রের অর্থনীতিও ধ্বংস হয়। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, 3 মাসের ভিসা দিয়ে যারা প্রতারণা করে তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক। সাথে যারা এই চক্রকে সাহায্য করে সেই এজেন্সিগুলো বাতিল করে দেয়া হোক। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হেলাল এজেন্সি, RL নাম্বার 1462। গ্রাম থেকে শুরু করি। গ্রামের দালালের নাম আব্দুর গফুর। বাড়ি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার কচুয়া থানায় রহিমানগর বাজারের পাশে, গ্রাম গোবিন্দপুর। ভালো করে শুনুন, গ্রাম গোবিন্দপুর। এরাই প্রবাসীদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করে, কারণ এদের দেখেই মানুষ বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে। আব্দুর গফুরের মাধ্যমে প্রতারিত হওয়া প্রবাসীদের নাম রাজু ও মেহেদি। তাদের বাড়ি কচুয়া থানার পালগিরি গ্রাম। বিশেষ করে রাজু ছেলেটি দরিদ্র ঘরের সন্তান। তার সাথে প্রতারণা করায় এলাকাবাসীও হতাশ। দালাল আব্দুর গফুর কাজ দিবে বলেছে জেদ্দা শহরে বাই লা সান হোটেল অ্যান্ড মারিনাতে। বেতন 1500 রিয়াল, থাকা খাওয়া কোম্পানির, ইকামাও কোম্পানির দায়িত্বে। মেরিয়ান হোটেলের যে রেস্টুরেন্ট ক্লিন আছে, এটা থাকা খাওয়া ডিউটি করবে মেরিন রেস্টুরেন্ট। এটা যদি আপনি ভিডিও দেখেন, এই সাইলেন্ট তাহলে এটা ভিডিও দেখলে আমরা অবাক হয়ে যাই। এটা দিলে আপনি মেরিন রেস্টুরেন্টে যাবেন। মার খেলে আর অস্থি থাকতো না। আমার কাছে একটা অনুরোধ, যেটা একটা মানে ভালো কোম্পানি এর কাছে দিন নলে সমাধান। বাইলা সান হোটেল এন্ড মেরিন, সৌদি আরবিয়া। মেরিন হোটেল ক্লিনার রেস্টুরেন্টে, রেস্টুরেন্ট বলতে খাওয়ার হোটেল, খাওয়ার হোটেল। রেস্টুরেন্ট তো খাওয়া, সেকশন বাই সেকশন সব। একদম সবকিছু আপনার আপনার লগে যেন কথা থাকতেন, আপনার যেটা আরে কইছেন এটা আল্লাহ আছে, আমি আছি, বাকিটা তো দিস। মেরিন হোটেলের রেস্টুরেন্টের যে রেট, ওইটার যে রেট সব একই রেট। এটা ঠিক আছে, আমি মানছি। 1,60,000 করে দিছি। আমি সর্বসাথ হলে এটা মৌকে অন্য করে দেবো আপনার জন্য 4,500 সব আর মেরিন হোটেল এই জিদ্দার মধ্যে আপনি বাতিজা সামনে আছে 4 লক্ষ টাকা রেট, খরচ 10, জিএমের 10, এরপর আমার মেডিকেলের 10, 30-35 হাজার টাকা এখানে চলে যায়। আমার ছেলে এটা না, আমার ছেলে হোটেলের মাটি দেখছেন সব ল্যাংটার গোষ্ঠী। আচ্ছা, পাসপোর্ট আছে না? পাসপোর্টের মাঝে মানুষজন দায়িত্ব হলতে আছে না, যায়নি। তাহলে তো ওটা রেস্টুরেন্ট, মেরিন হোটেলের রেস্টুরেন্টে যাও, রেস্টুরেন্টের ডিউটি না না ক্লিনার বলতে অনেক খানা খাদ্য আপ্যায়ন করবো। এটার মতো সৌদি আরব, আমেরিকা থেকে আবুল হাসান রাজু যেটা মেরিন রেস্টুরেন্টে, এটার মুফাটা হয়েছিল নি আজকে, এটার মুফা কইরা পালান, ওটার আমি ওই সিকিউরিটি টাকা নিয়ে দিচ্ছি। আর মানে এটার তো ডকুমেন্টস রেডি আছে নাকি? মেরিন হোটেলের ওকালাতে তো কোনো ভেজাল নাই জানি। থাকা খাওয়া কোম্পানি, আদানা কোম্পানি, টাকা বেতন, এই কথার ভিত্তিতে বাইরে লাগিয়েছি। রেস্টুরেন্ট মেরিন রেস্টুরেন্ট বাইরে আমি ছেলেটা পারবো, মনে করবো অভিজ্ঞতা আছে ভালো। তবে এর ধন্যবাদ জানাই এই কারণে, সামনে বলা ঠিক না, একটা ইংলিশ রিডিং দিছে এত করছে। এই
টাকা পয়সাটা মানুষ কত কষ্ট দেয় সেটা আমি এখনো কারো সহায় কারো হয় না। তবে একটা কথা বলি, তকদিরে থাকলে সে দিশা পাবে, কাজ পাবে, সঠিক সবকিছু তার মনের থেকে সে উঠে গেলে উঠে যাবে। আল্লাহ ভালো, বুঝের মানুষ, লোকের জ্ঞানী কথা। আলহামদুলিল্লাহ, ওই যে আপনার এখানে 7 তারিখে যে রিকনফার্ম করছিলেন আপনার এই রাজু আর এই যে সাইফুল, যেটা এই দুইটা আপনি এই কনফার্ম করেন। আমি আপনাকে সামনে ছোড়া কাম করতেন না, ঠিক আছে? ছোড়া কাম কাম বুঝি না মামু, আপনারে চিনে এরা অবশ্যই না চিনে আপনারে। অথচ সৌদি আরবে থাকা দালাল সাইফুল তাদেরকে এয়ারপোর্ট থেকে আনতে যায়নি। দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত এয়ারপোর্টের বাইরে বসে থাকার পর মেহেদীর সহযোগিতায় এলাকার ছোট ভাই শাকিল তাদেরকে রিসিভ করে। কোনো কথাই রাখিনি দালাল আব্দুর গফুর। এরকম আরও অনেক প্রবাসীর সঙ্গে প্রতারণা করেছে। এই ভিডিওর উদ্দেশ্য ন্যায্য বিচার পাওয়া, আর যেন কোনো প্রবাসী আব্দুর গফুরের মাধ্যমে প্রতারিত না হয়। ইনশাআল্লাহ সত্যের জয় একদিন হবেই। ভিডিওটি প্রবাসীদের স্বার্থে এবং দেশের স্বার্থে শেয়ার করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আপনার চ্যানেলে আপলোড করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।